আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কাজ করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম আমাদের পাশের বাড়িতে জানু আন্টির বাসায়। তো উনার এই গরুটা কিন্তু জানু আন্টি পালন করছিল, তাই আমরা এই গরুটা কিনে নিলাম। আমরা হাট থেকে গরু না কিনে আমাদের পাশের বাড়ির জানু আন্টি যে গরুটি ছোটোবেলা থেকেই পালন করছিল সেই গরুটি আমাদের ভালো লাগছে, তাই আমরা কিনে নিলাম। তো দেখুন, শুরুতে চলে আসলাম সকাল সকাল গরুটিকে গোসল করানোর জন্য এবং কি একটু পানি খাওয়ানোর জন্য। তো গোসল করানো শেষ, পানি খাওয়ালাম, এখন কিন্তু আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। তো আমাদের বাড়িতে নেওয়ার আগে বলতেছি, এই গরুটি কিন্তু এর আগে কখনোই কিন্তু ঘর থেকে বের হয় নাই। এই ষাঁড়টিকে ছোটোবেলায় যখন বাসায় ঢুকানো হয়েছিল তারপর থেকে এই ষাঁড়টিকে কখনোই বাইর করা হয় নাই। তাই আমরা কি করলাম, তিনজন নিলাম এই ষাঁড়টি বাইর করার জন্য দুটি দড়ি। তো আমার বাবা এবং চাচাকে দিলাম পিছনে, আমি সামনে সামনে যাব। তো দেখুন, ষাঁড় গরুটি কিন্তু অনেকটাই কিন্তু ছটপটে, এর আগে কখনো বের হয় না, এই জন্যই। তো দেখুন, আমরা এখন গরুটিকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িতে যাওয়ার পথে কি সমস্যা হয় সেগুলোই আপনাদেরকে শেয়ার করব, কারণ এই ষাঁড় গরুটি এর আগে কখনো বের হয় নাই। দেখছেন আমাদেরকে কীভাবে টেনে ফেসড়ে নিয়ে যাচ্ছে। তো নেওয়ার সময় যে জিনিসগুলো হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য একটা কথাই শেয়ার করব, সেটি হলো আজকে যে দেখতেছেন আপনারা গরুটিকে নিয়ে যাচ্ছি, সেই গরুটি কিন্তু অনেকটাই ছটফটে এবং কি আপনার অনেকটাই সুস্থ। তাই এই গরুটি কিন্তু আমার সাথে দেখুন, আমাদের তিনজনের সাথে কীরকম দুষ্টামি করতেছে, কিন্তু গরুটি মারতেছে না আমাদেরকে, তারপরও ফালাফালি করতেছে, কারণ এই গরুটা কিন্তু এই ফার্স্টই বের হলো। তো আপনাদেরকে বলি, আপনারা যারা ইন্ডিয়ান গরুগুলো আপনারা কোরবানি দেন তারা কিন্তু এরকম মজা পাবেন না, কারণ একটু আল্লাহর নামে কোরবানি দিব, অবশ্যই আমরা সুস্থ গরুটা দেওয়ার চেষ্টা করব। আর আমরা যারা মনে করেন অসুস্থ গরু অনেকেই আছে, বুঝতে পারে না, চিনতে পারে না, তারাই কিন্তু আপনার কোরবানির সময় এইরকম ভুল কাজগুলো করে থাকেন। তো দেখুন, বাড়ির পাশ থেকে দেখে এই ষাঁড় গরুটি নেওয়া কতটাই ছটফটে এবং কি কতটাই সুন্দর। তো এই গরুটি কিন্তু আমাদেরকে কিন্তু একটু মোটামুটি আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, কিন্তু তারপরেও এই গরুটি কিন্তু আমাদেরকে আনন্দও দিচ্ছে আজকে এই খুশির দিনে, কারণ ওকে বাড়িতে নিতে যতটা ও ছটফট করতেছে ততটা নিজের কাছেও আনন্দ লাগতেছে। তো দেখুন, আপনারা যারা ইন্ডিয়ান গরু কিনে আনেন, অনেক গরুই দেখবেন কোনো ছটফট নাই, কিছু নাই, শুধু আপনারা এনেই কিন্তু জবা করে দেন। তো সেই গরুতে কোনো আসলে মজাই পাওয়া যায় না, যে একটা সুন্দর একটা দেশীয় গরু দিলে যেরকম একটা ছটফটে থাকে, সুস্থতা থাকে, এইরকম কোনো জিনিসই থাকে না। কারণ ইন্ডিয়ান গরুগুলো অনেক দূর থেকে আসে, এগুলা আপনার দেখা যায় যে মরার মতোই পড়ে থাকে, কোনো ধরনের অসুস্থ অনেক ধরনের থাকে, আমরা জানি না, হয়তো বা কেউ চিকিৎসা করে গরু কোরবান দেই না। তো দেখুন, এই গরুটিকে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে, কারণ অনেক দিন পর কিন্তু বাইরে থেকে এসে কিন্তু আমি এই যে গরুটিকে নিয়ে যাচ্ছি, আমার থেকে নিজের থেকেও ভালো লাগতেছে, কারণ আজকে কিন্তু আমরা এই গরুটিকে সুন্দরভাবে আপনার জবাই করে যে আল্লাহর নামে জবাই করব সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো একটা কথা শেয়ার করি আপনাদেরকে, এই ভিডিওটি করার কারণ হলো আমরা যারা ইন্ডিয়ান গরুগুলো কিনি কিংবা দেশের মধ্যে থেকে, আমরা কিন্তু ইন্ডিয়ান গরুগুলো অবশ্যই দেখে শুনে কিনা ভালো, কারণ এর ভিতরে কিন্তু অনেক গরুই কিন্তু আপনার অসুস্থ থাকে। আমি একজন ইউটিউবার, যেহেতু গরু এবং পশু পাখি নিয়ে ভিডিও করি, তো আমার মতে আপনারা অবশ্যই গরুগুলোকে কোরবানির গরু কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন। তো এই ভিডিওটি এই কারণে করা যে এই যে মেসেজটা আমি আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনারা কিন্তু মনে রাখবেন, ইন্ডিয়ান গরু কেনার আগে অবশ্যই দেখে শুনে হাটে চলায়া তারপরে সুন্দর করে দেখে শুনে তারপর কিনবেন। আর ইন্ডিয়ান গরুগুলো কিন্তু আসার পরে আমি যতটুকু বুঝলাম যে আমাদের দেশে কিন্তু গরুর দাম যে খামারিরা কম পেয়েছে, সেটার কারণ হলো কিন্তু ইন্ডিয়ান গরুগুলো আসার কারণে। তো আমি আশা করি আমাদের দেশেও ইনশাআল্লাহ সামনে অনেক গরু উৎপাদন হবে, আমরা ইন্ডিয়ান গরুগুলো আনা বন্ধ করব এবং কি আমাদের দেশের খামারিরা অবশ্যই স্বাবলম্বী হবে। তো দেখুন, শুরুতে আমরা গরুটাকে নিয়ে সুন্দরভাবে এখন গাছের সাথে বাঁধবো। তো বাঁধার পরে আমি কি করি সেটিও আপনাদেরকে সাথে শেয়ার করব। তো গরুটাকে নিয়ে আমাদের বাড়ির পাশের থেকে আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে। তো এখন কিন্তু গরুটাকে নিয়ে আমরা এই চলে আসলাম, এখানেই ওকে আজকে কোরবানি দেওয়া হবে আল্লাহর নামে। তো দেখুন, এই গরুটি কিন্তু, তবে এই ভিডিওতে কেন বারবার এই গরুটি ছটফটে এই কথাটি আমি শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ আপনারা অনেকেই কোরবানির সময় কিন্তু ইন্ডিয়ান গরুগুলো কিনে থাকেন। তো ইন্ডিয়ান গরুগুলো যখন আপনারা কিনেন তখন আপনারা দেখেন গরুগুলোকে আপনারা দেখে শুনে করবেন। যেহেতু আমি একজন ইউটিউবার, আমি কিন্তু গরু ভিডিও করি বাজার থেকে, তো সেই সময় আমি কিন্তু অনেক কিছুই দেখি যে কোন গরুটা সুস্থ কোন গরুটা অসুস্থ, কারণ আমি বাজারে সবগুলো গরুর সামনেই আমাকে যেতে হয় এবং কি অনেকগুলো গরুরই ভিডিও আমি প্রতি বছর আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, আপনারা হাট থেকে গরু কেনার সময় অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন, এই জন্য বলতেছি, কারণ আমি কিন্তু যখন ভিডিও করি তখন আমি দেখি অনেক গরুই কিন্তু অসুস্থ এবং কি অনেক গরুই কিন্তু তারপরেও বিক্রি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান গরুগুলো। আমাদের দেশি গরুগুলো আল্লাহর রহমতে এই বছরটায় অনেকটাই সুস্থ, কারণ এই বছর আমাদের দেশে খুবই সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ গরুগুলোকে আমাদের দেশে এখন ভ্যাকসিনগুলো খুবই ভালোভাবে আমরা পাচ্ছি, তাই আমাদের গরুগুলো কিন্তু অসুস্থ কম হচ্ছে। তো দেখুন, দূর থেকে আনা এই ইন্ডিয়ান গরুগুলো যদি বন্ধ করা হয়, আমাদের দেশের খামারিরা অবশ্যই এবং কি খামার সেক্টরটা অনেকটাই উন্নত হবে।
তো এই ভিডিওতে আপনাদেরকে একটি জিনিসও বোঝানো হয়েছে, সেটা হলো আপনারা দেখে শুনে কোরবানির সময় গরু কিনবেন এবং কি দেশি গরুগুলো কেনার চেষ্টা করবেন। কারণ আমাদের দেশের মুসলিমরা সবাই কিন্তু আপনাদের প্রতি আশা থাকে যে বাংলাদেশের মুসলিমরা যারা কোরবানি দিবেন তাদের প্রতি আশা থাকে একজন খামারির। সারা বছর এই আশা নিয়েই কিন্তু একজন খামারি বেঁচে থাকে যে কোরবানির সময় গরু বিক্রয় করব। তো গরুটিকে বেঁধে সোজা চলে গেলাম পুকুরে। পুকুরে গিয়ে গোসল করে বাড়িতে এসে তারপরে চলে গেলাম সোজা মসজিদে। মসজিদে আসার পর সম্মান নাই, যে দুনিয়াতে আল্লাহকে চাইবে, আল্লাহর জন্য কষ্ট করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও ইজ্জত দিবে, তাকে কি করবে পরকালও কি সে রশি দিবি না খাড়াই রয়েছে